তাওহীদকে আবার জীবিত করে তুলবে। সুবহানাল্লাহ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমাদের পাশের গ্রামে জালসা শুরু হয়ে গিয়েছে, আর সেই জায়গায় না যেয়ে কি আমি পারি বলেন তো বন্ধুরা। ফার্স্টে যেটা দেখলাম জিলাপি, এখানে দেখতে পাচ্ছি গরম গরম অনেক জিলাপি রয়েছে। শুধু জিলাপি নয়, সাথে রয়েছে মন্ডা মিঠাই মানে খুরমা প্লাস মিষ্টি। তো দেখতে পাচ্ছেন এখানে গরম গরম সুন্দর জিলাপি ভাজতেছে। এগুলো হচ্ছে ফুল জিলাপি। এই চাচা এখানে ফুল জিলাপিটা ভাজতেছে। তো যাই হোক, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। আর জিলাপি কিন্তু আমার একটা ফেভারিট খাবার। কার কার জিলাপি কিন্তু আমার মতো পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট জানাবেন। এই যে দেখেন বন্ধুরা, জিলাপি কেনা বেচার হিড়িক লেগে গিয়েছে এখানে। তো যাই হোক, জালসাতে আসলে কিন্তু আপনার শুধু জিলাপি না, সাথে পেয়ে যাবেন ছোলা বুট, চটপটি, ফুচকা, হালিম, এইরকম খাবারগুলো এখানে পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এই ভাইটা ছোলা নাড়ছে। তো যাই হোক, ছোলা এখানে অনেক রকমের ছোলাই আছে দেখতে পেলাম। বেশ কয়েকটা ছোলার দোকান বসেছে। তো কিছু ছোলাতে দেখলাম আবার এক্সট্রা আপনার মাংস ছোলা আছে। তো ওগুলা আমার খাওয়ার ইচ্ছা। তো যাই হোক, একটু খেয়ে দেখবো। এখানে দেখতে পাচ্ছেন শরবত আছে। এখানে দুইটা মেয়ে শরবত খাচ্ছে। তো ফাইনালি আমি কিন্তু চলে আসলাম আমার ফ্রেন্ডদের সাথে ছোলা খাওয়ার জন্য। এখানে আমরা আমি সহ আরও 3টা ফ্রেন্ড ছিল আমার। তো আমরা এখন ছোলাটা ট্রাই করব। তো এখানকার ছোলা নাকি অনেক ভালো এই ভাই এই চাচা। তো যাই হোক, আমরা এই ছোলাটা ট্রাই করব। আমার বন্ধুরা সবাই ছোলা খাবে, তো আমিও খাবো। তো চাচা আমাদের জন্য ছোলা রেডি করতেছে, দেখতেই পাচ্ছেন। তো যাই হোক বন্ধুরা, দেখা যাক ছোলার টেস্টটা কেমন। আমার তো জিভে জল চলে এসেছে। ছোলা আমার খুবই ভালো লাগে। আপনাদের ছোলা কেমন লাগে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন বন্ধুরা। তো দেখতে পাচ্ছেন ছোলা এখানে অনেক সুন্দর করে সাজিয়ে রাখছে ডিম দিয়ে। তো যাই হোক, ছোলা ফাইনালি আমার হাতে চলে আসছে। আর আমি এখন না খেয়ে কি পারি বলেন তো? ছোলা আমার খেতে কিন্তু খুব ভালো লাগে। তো যাই হোক, আমি এখন ছোলাটা ট্রাই করে দেখবো আসলে ছোলাটা কেমন লাগে। তো চলুন বন্ধুরা, ছোলাটা একটু খাওয়া যাক। আমি খাচ্ছিলাম ছোলা, আমার কাছে খুবই ভালো লাগতেছিল। আসলে সালাদ দিয়ে ছোলা অনেক টেস্টি লাগতেছিল। আর এদিকে আমার ফ্রেন্ড খেয়ে তো ফিদা হয়ে গেছে। আসলে ওর কাছে ছোলাটা অনেক ভালো লেগেছে। তো যাই হোক বন্ধুরা, ছোলা আমাদের প্রায় খাওয়া শেষ। তো আমরা এখন এখান থেকে রওনা দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন এখানে আরো দোকানপাট রয়েছে। জিলাপির দোকান ছিল, এখানে দেখছি পাপড়ের দোকান রয়েছে তার পাশে। তো সামনে দেখতে পাচ্ছেন আজকের যে জালসার একটা যে মেন আকর্ষণটা, আমার কাছে এটা খুবই ভালো লেগেছে। এখানে পাঞ্চ একটা মেশিন নিয়ে আসছে। তো পাঞ্চ কতটা ওয়েট নিতে পারে বা কতটা শক্তি জোর, সেটা এখান থেকে দেখা যাবে। তো যাই হোক, এখানে আমি দেখলাম আমার ফ্রেন্ডকে জোরাজোরি করতেছে আমার আরেক বন্ধু, যে তুই একটু পাঞ্চ দিয়ে দেখ তোর আসলে জোর কত, আমি সেটা দেখবো। তো ঠিক আছে, লাস্টে ফাইনালি আমার ফ্রেন্ড রাজি হচ্ছিল না প্রথম ফাইনালি ও রাজি হয়ে গিয়েছে। এদিকে দেখলাম একটা ছোট হুজুর, ওর পাঞ্চের একটু দেখেন ওয়েটটা কত। তো যাই হোক, ছোট মানুষ হিসেবে ওর পাঞ্চের যে রেটিংটা অনেক ভালোই উঠেছে, চিকন চাকন মানুষ। তো যাই হোক, আমার ফ্রেন্ডের কি অবস্থা হবে সেটা আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো অবশ্যই। তো ছোট্ট হুজুরটা এখান থেকে কেটে পড়লো। তো আমার ফ্রেন্ডের এখন পালা আসছে। তো ও একটা পাঞ্চ মারবে, ও খুবই ভাবসাব নিচ্ছে। দেখেন বন্ধুরা, মানে কি বলবো, এমন ভাব নিচ্ছে মনে হচ্ছে এটা ভাঙে উড়ে যাবে। যাই হোক, ওকে বলে দিল আর কি কোথায় পাঞ্চটা মারলে অ্যাকুরেটলি উঠবে। তো যাই হোক, ও ট্রাই করবে। দেখা যাক বন্ধুরা, এই তো দেখেন আমার ফ্রেন্ড পাঁচ মেরে দিল। তো দেখা যাক ওর পয়েন্ট কত ওঠে, আসলে ওর জোর শক্তি কতটুকু সেটা আমরা দেখতে পারবো। তো যাই হোক, আমরা ওকে অনেক জোর করছি। তো লাস্টে ফাইনালি ওর রাজি হয়েছে। তো দেখেন বন্ধুরা, ওর টেস্টিংয়ে আমরা দেখতে পাচ্ছি ও 935 উঠাই ফেলছে। বাহ, অনেক অনেক আমার বন্ধুর সত্যি অনেক জোর আছে আর কি বলতে হয়। তো যাই হোক, ফাইনালি দেখেন এদিকে আরও আছে কিছু কসমেটিকের দোকান, বাচ্চাদের খেলনার দোকান। তো আমরা এখন এই দোকানগুলো একটু ঘুরে ঘুরে দেখবো। আর এদিকে আমার বন্ধুরা এখানে আড্ডা দিচ্ছে ওরা মোবাইলে। যাই হোক, তো আমি আপনাদেরকে একটু ঘোরায় ঘোরায় দেখাই। দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর সুন্দর বাচ্চাদের জন্য খেলনা চলে আসছে। তো আপনারা চাইলে বাচ্চার খেলনাগুলো জালসার থেকে কিনতে পারেন। বা জালসাতে কিন্তু অনেক রকমের খেলনা ওঠে, খুবই লোভনীয় দেখতে, বাচ্চাদের কিন্তু খুবই পছন্দের খেলনাগুলা। আর এখানে কিন্তু খেলনা নয় বন্ধুরা, এখানে কিন্তু কসমেটিকের দোকানও রয়েছে। তো আমি আপনাদেরকে আগে খেলনাগুলা দেখাচ্ছি। তো এই হলো খেলনার দোকানগুলো। এবার আমি আপনাদেরকে দেখাবো আর একটু ব্যতিক্রমী একটা জিনিস, সেটা হলো এখানে কিন্তু অনেক ফুল উঠেছে। এই প্রথম আমি দেখলাম জালসাতে এত সুন্দর ফুলের দোকান। তো আমার কাছে কিন্তু ফুলের দোকান অনেক ভালো লেগেছে। আর আপনাদের কি এরকম ফুলের দোকান পছন্দ হয়? দেখেন তো, আমার কিন্তু ফুলের দোকান অনেক ভালো লেগেছে। তাছাড়া রয়েছে কসমেটিকের আইটেম, মেয়েদের জন্য প্রচুর কসমেটিকের দোকান ছিল জালসাতে। তো যাই হোক, এদিকে দেখা দেখি আমার শেষ। এখন আপনাদেরকে দেখাবো খাবার কিছু দোকান। দেখেন এখানে স্যান্ডউইচ বানিয়ে রাখছে এরা। স্যান্ডউইচ আসলে এটা গ্রামে যেভাবে আর কি স্যান্ডউইচ বানায় পাউরুটি দিয়ে। তো আমি তো শহরের স্যান্ডউইচগুলো খেয়েছি, একটু ব্যতিক্রম। তো যাই হোক, এখানে একটু অন্যরকম দেখলাম। আর দেখেন এখানে পেঁয়াজু আছে, পাশাপাশি নুডলস আছে। দেখেন আপনারা যারা নুডলস পছন্দ করেন, আপনারা নুডলস খাইতে পারবেন এখানে। তো এই ভাইয়াটা দেখেন নুডলস সুন্দর করে নাড়া দিচ্ছে। তো যাই হোক, নুডলস কিন্তু আমার খুবই একটা প্রিয় খাবার। আপনারা চাইলে মেলায় কিংবা জালসায় এরকম নুডলস পাওয়া যায়, ছোলা বুট পাওয়া যায়, আপনারা চাইলে ট্রাই করতে পারবেন। তো যাই হোক বন্ধুরা, আপনাদেরকে পুরো জালসাটা ঘুরে দেখালাম। আর জালসা শেষে কিন্তু তবরফের ব্যবস্থা আছে। তো আপনারা যারা জালসায় আসবেন অবশ্যই কিন্তু তবরফ নিয়ে বাসায় যাবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।